ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়। দেখো, তিনটে সেন্টেন্সের মোট ভয়েস চেঞ্জ হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটে সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জের নিয়ম আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছি, এটা আমার ভয়েস চেঞ্জের সেকেন্ড ক্লাস। এখানে আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় দেখাবো। আচ্ছা দেখো, যখন আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জ, বা তোমরাও এখনও অনেক শেখো, যে ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করার সময় আগে সেই বাক্যটাকে অ্যাসার্টিভে করে নিতে, তারপর সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করতাম। কিন্তু দেখো, আমি তোমাদের যেটা শেখাবো একটু অন্যরকমভাবে। বোর্ডে তোমরা একটা গঠন দেখতে পাচ্ছ, লেখা আছে অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস আদার্স। যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ থাকুক না কেন, তোমরা এই গঠনটা দেখে দেখে লিখতে পারবে। এটা সূত্র, এই সূত্র দেখে অ্যান্সারটা লিখব। নিচে দেখো যে 5টা নিয়ম লেখা আছে, যে 5টা লাইন লেখা আছে, এইটা দেখে দেখে অ্যান্সার লেখার সময় এই লাইনগুলোকে তোমাকে ফলো করতে হবে। মানে এই লাইনগুলো ফলো করে করে তোমাকে এই গঠনটা দেখে দেখে অ্যান্সারগুলো লিখতে হবে। এবং তোমার যে কোনো লাইন আসুক ইন্টারোগেটিভ সেন্টেন্সের, তুমি এর মাধ্যমে অ্যান্সারটা লিখতে পারবে, কোনো জায়গায় তোমার আটকাবে না। আমি এখন বিভিন্ন তোমাদের উদাহরণ দেখাবো, যেগুলো দেখলে তোমরা অ্যান্সারটা কীভাবে করা হয় বুঝতে পারবে। দেখো, প্রথমে আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো, ডু ইউ সি দ্য বার্ড। ধরো এই উদাহরণটা দিলাম, বললাম এটাকে ভয়েস চেঞ্জ করো। এটাকে কিভাবে করব, অ্যান্সার লিখছি। আগে দেখো, প্রথমে অ্যাট ফার্স্ট ইউ আন্ডারলাইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য সেন্টেন্স ইনক্লুডিং সাবজেক্ট, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, আদার্স ইত্যাদি। মানে প্রথমে তোমাকে যে কোনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করো, ইন্টারোগেটিভের করো, ইম্পারেটিভের করো, আগে দেখবে যে বাক্যটা দেয়া আছে এই বাক্যের কোনটা কোন পার্ট আগে তোমরা দাগ মারবে, কিন্তু তাহলে তোমাদের উত্তরটা করতে সুবিধা হবে। দেখো, এই বাক্যের দুটা কি বলো তো, একটা ভার্ব, ইউটা সাবজেক্ট, সিটা আরেকটা ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। দেখো, এই সাবজেক্ট, অবজেক্ট, অক্সিলারি ভার্ব, আদার্স কীভাবে চিনতে হয় আমার প্রথম যে ক্লাসটা আছে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জটা আছে, সেখানে খুব ডিটেলস বর্ণনা করা আছে। তাহলে আশা করি তোমরা ওইটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। তাহলে আমরা কোনটা কোন পার্ট লিখেছি, এবারে অ্যান্সারটা আমরা লিখব। দেখো, প্রথমে কি লেখা আছে, অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা দেখে দেখে কিন্তু আমরা অ্যান্সারটা করব। যদি তোমরা অ্যাসার্টিভটা দেখতে, সেখানে দেখবে যে সূত্রটা লেখা ছিল, সেখানে যে গঠনটা লেখা ছিল, সেখানে দেখবে প্রথমে ছিল অবজেক্ট, অক্সিলারি ভার্ব, বাকি সব একই। ইন্টারোগেটিভের সময় পাল্টে হয়ে গেছে, প্রথমে অক্সিলারি ভার্ব তারপরে অবজেক্ট। এবার অ্যান্সারটা কীভাবে করা হয় দেখি। প্রথমে কী লেখা আছে, অক্সিলারি ভার্ব, এই সূত্র দেখে দেখে করব। প্রথমে অক্সিলারি ভার্ব, দেখো বাক্যে অক্সিলারি ভার্ব আছে না নেই, নেই। ডু ডিড ডাচ কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু ভয়েস চেঞ্জে ডু ডিড ডাচকে অক্সিলারি ভার্ব ধরলে তোমার চলবে না এখানে। তাহলে বাক্যে অক্সিলারি ভার্ব নেই, অ্যামি, জার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট কিছু নেই। তাহলে কি করব, দেখো এই লাইনটা লক্ষ্য করো তো তোমরা। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, বাক্যে অক্সিলারি ভার্ব পাচ্ছি না। দেখো, বাক্যের প্রথমে ডু ডাচ থাকলে অক্সিলারি ভার্ব বসাবে অ্যামিজ আর। তাহলে বাক্যের প্রথমে ডু আছে, অক্সিলারি ভার্ব কী বসাবো, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, তুমি ইজ বসিয়ে দাও। ইজ বসালাম, তাহলে অক্সিলারি ভার্ব বসিয়েছি। এবার কি লেখা আছে, অবজেক্ট, বাক্যের অবজেক্ট কোনটা, দা বার্ড, তাহলে দা বার্ড বসালাম। এবার কি লেখা আছে, V3 মানে ভার্বের থার্ড ফর্ম। দেখো, দুটো ভার্ব আছে, ডু একটা ভার্ব, সি একটা ভার্ব। মনে রাখবে যে ডু ভার্বের কোনো ফর্মই কিন্তু উত্তরে বসানো যাবে না, তাহলে এই ভার্বের থার্ড ফর্মটা তোমার বসাতে হবে। এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সি, স, সিন। এই থার্ড ফর্মগুলো আমি একটা ভিডিও আপলোড করব, তোমরা ওখান থেকে দেখে নেবে। সিন, এরপরে বাইটা বসিয়ে দিলাম, সাবজেক্ট ইউ বসালাম,
এবার আদার্স, আদার্স বলতে দেখো যদি বাক্যে প্রিপোজিশন থাকতো, প্রিপোজিশন থেকে বাকি অংশটা আদার্স হতো, তাহলে বাক্যে প্রিপোজিশন নেই, তাহলে আদার্স নেই, সেই জন্য এখানে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে, না হলে অ্যান্সারটা তোমার ভুল হবে। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার দেখো দ্বিতীয় উদাহরণ, শুধু আমরা এই জায়গাতে একটা শব্দ পাল্টে দেবো, শুধু এখানে আমি ডিড করে দেবো, সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে দেখো। ডিডটা ভার্ব, লক্ষ্য করো প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো, তো ডিড থাকলে কি অক্সিলারি ভার্ব বসাবো, দেখো বাক্যের প্রথমে ডিড থাকলে অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ ওয়্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাবো, ওয়াজ বসাই। এবার অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম বাই, একই বসিয়ে দিয়েছি। মনে রাখবে, কারণ দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো বিভিন্ন ধরনের হয়, কিছু কিছু বাক্য ডু ডিড ডাজ দিয়ে শুরু হয়, কিছু কিছু বাক্য বাকি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আবার কিছু কিছু বাক্য দেখবে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, হোয়েন, হু, হুইচ এগুলো দিয়ে শুরু হয়। তাই সবগুলো উদাহরণ আমি তোমাদের দু একটা করে দেখাবো। ওকে, এবারে পরের উদাহরণ দেখো। আচ্ছা, যদি এই বাক্যটা থেকে একটা বাক্যের মধ্যে আমি অনেকগুলো উদাহরণ তোমাকে দেখাচ্ছি, অসুবিধা হবে না। ডিড ইউ সি দ্য বার্ড, আমি শুধু এই জায়গাতে বার্ডস করে দিলাম, মানে জানি বার্ড হচ্ছে সিঙ্গুলার, বার্ডস মানে প্লুরাল, অনেকগুলো পাখি বোঝাচ্ছে। এই অ্যান্সারটা তাহলে কিভাবে লিখবো দেখো, প্রথমে অক্সিলারি ভার্ব বাক্যে নেই, দেখো ডিড থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে ওয়াজ বসালাম। এবারে অবজেক্ট দ্য বার্ডস, দ্য বার্ডস। এবার V3 মানে ভার্বের থার্ড ফর্ম, মনে রাখবে এই ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডাচ কখনো ভয়েস চেঞ্জে উত্তরে বসবে না, এই ভার্বের থার্ড ফর্ম সিন। এরপরে বাই, সাবজেক্ট ইউ থেকে ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, না হলে অ্যান্সারটা কিন্তু ভুল হবে। উত্তরটা লেখা হয়ে গেছে। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আচ্ছা বলো তো, যদি বলা হয় দ্য বার্ড ইজ, বাক্যটা ঠিক লিখেছি তো, দ্য বার্ড সিঙ্গুলার নম্বর, তারপর ইজ বসেছে, ঠিক আছে। আচ্ছা যদি বলা হয় দ্য বার্ডস, এটা তো প্লুরাল, তাহলে এখানে নিশ্চয়ই ইজ হবে না আর হবে, আর হবে। যদি ওয়াজ ওয়ারের ক্ষেত্রে হয় দ্য বার্ড ওয়াজ, আর দ্য বার্ডস ওয়ার, এখানে ঠিক লক্ষ্য করো, এই অংশটা লক্ষ্য করো, ওয়াজ দ্য বার্ডস, বলো তো দ্য বার্ডসের পরে বা আগে, এটা দ্য বার্ডসের পরেও থাকতো আগেও থাকতো একই জিনিস। দেখো দ্য বার্ডস মানে প্লুরাল, তার আগে ওয়াজ বসেছে, ঠিক না ভুল? ওয়াজ নয়, যেহেতু এটা প্লুরাল, এটাকেও প্লুরাল করতে হবে, তাহলে ওয়াজের প্লুরালটা কি, বাকি যেটা আছে ওয়ার বসাবো এখানে। এটা আরেকবার বলছি, দেখো এদিকের ভার্বটা বসবে কিন্তু এইটাকে দেখে, এদিকে দ্য বার্ডসটা হচ্ছে প্লুরাল বা অনেকগুলো, তাই দেখো এদিকের যে ভার্বটা সেটাকে তোমাকে প্লুরাল ভার্ব করতে হবে, যেহেতু ওয়াজ বসিয়েছি, ওয়াজের যে আরেকটা ভার্ব আছে ওয়ার, এরা দুজন বন্ধু, সেইটাকে বসানো হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী উদাহরণে যাব। বিভিন্ন উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এগুলো আশা করব তোমরা যখন করবে তখন এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। নেক্সট উদাহরণ একটা দেখো। আচ্ছা, আমি উদাহরণগুলো একটু ওই সাইডে লিখছি যাতে বুঝতে হবে। ধরো ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, এই বাক্যটাকে আমরা অ্যান্সার করব। তাহলে আমরা এইটাকে দিয়ে দেখলাম এই উদাহরণ নিয়মটা, আর এইটাকে দিয়ে দেখলাম ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, এটাকে আমি ভয়েস চেঞ্জ করতে দিলাম। আচ্ছা, এর কোনটা কোন অংশ আগে আমরা লিখি, অ্যাট ফার্স্ট তোমাদের এটা করতে হবে। বলো তো ওয়াজটা কি, অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, এইটা আরেকটা ভার্ব, কারণ বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে বাক্যে আরেকটা ভার্ব থাকবে, আর এইটা হচ্ছে অবজেক্ট। এবারে উত্তরটা আমরা লিখব। দেখো প্রথমে অক্সিলারি ভার্ব বাক্যে আছে, তাহলে বসিয়ে দেবো, বাক্যে থাকলে অক্সিলারি ভার্ব বসিয়ে দেবে। এরপরে অবজেক্ট দ্য কার, এরপরে ভার্ব 3, এই ভার্বের থার্ড ফর্ম ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, 3 নম্বরটা। এরপরে বাইটা বসে গেল, সাবজেক্ট হি থেকে হিম, এটাও প্রোনাউনের পরিবর্তন, এটাও বলা হয়েছে সেই ভিডিওতে। অ্যান্সারটা হয়ে গেল, কিন্তু এখন একটু বাকি আছে। মনে রাখবে সবসময় যে বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব দেয়া থাকবে সেই বাক্যগুলোতে এক্সট্রা একটা শব্দ বসাতে হবে,
এক্সট্রা শব্দ কি দেখো, এই 3 নম্বর অংশটা লক্ষ্য করো, 3 নম্বর আর 4 নম্বরটা। আইএনজি থাকলে বিইং বসাবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসাবে, এবং ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট থাকলে বি বসাবে। আরেকটা লাইন লেখা আছে দেখো, বিইং বিন এবং বি বসাবে সবসময় অবজেক্টের পরে। এই অংশটা লক্ষ্য করো, এখানে একটা এক্সট্রা শব্দ আমরা বসাবো। কি বসাবো? আইএনজি থাকলে বিইং বসাবে। দেখো বাক্যে আইএনজি আছে কিনা, দেখো এই আইএনজি থাকবে। মনে রাখবে অক্সিলারি ভার্ব বাক্যে থাকলে এই দুটো লাইন তোমাকে দেখতে হবে, এক্সট্রা শব্দ বসবে। এক্সট্রা শব্দ হচ্ছে এই 3টে, বিইং, বিন আর বি, এই 3টে। মনে রাখবে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এই 3টে শব্দের মধ্যে কোনো একটা বসাতে হবে, যেগুলো গোল করলাম। এই শব্দগুলো কোথায় বসাবে? অবজেক্টের পরে বসাবো, অবজেক্টের পরে। আইএনজি থাকলে কি বসাবো? দেখো আইএনজি থাকলে বিইং বসাবো, তাহলে এই বাক্যে বিইং বসাতে হবে। এবার বিইংটা কোথায় বসাবো? দেখো বিইং বিন বি বসাবে সবসময় অবজেক্টের পরে, তাহলে অবজেক্ট হচ্ছে দা আকার, এরপরেই বিইংটা বসাবো। বোঝা গেল? পরের উদাহরণ আমি একটা দিই, যত উদাহরণ দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরের উদাহরণ দেখো, উইল ইউ থ্রো দ্য বল। এই উদাহরণটা লক্ষ্য করো। আচ্ছা, উইলটা অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, থ্রো আরেকটা ভার্ব, বলটা অবজেক্ট। অ্যান্সার লিখি, অক্সিলারি ভার্ব বাক্যে দেয়া আছে, বসিয়ে দাও। অবজেক্ট দা বল, ভার্ব 3, এই ভার্বের থার্ড ফর্ম, থ্রো থ্রিউ, থ্রোন, বাই, সাবজেক্ট ইউ থেকে ইউ বসে গেল, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এবার দেখো বাক্যে অক্সিলারি ভার্ব ছিল, বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে এক্সট্রা শব্দ বসবে, হয় বিইং, নয় বিন, নয় বি। দেখো কি বসবে, লেখা আছে ক্যান কুড শ্যাল শুড উইল, এগুলো থাকলে বি বসবে। দেখো উইল আছে, বি বসবে। বিটা কোথায় বসবে? অবজেক্টের পর, তাহলে এখানে বসাবো অবজেক্টের পরে বিটা বসাবো। বুঝতে পেরেছো? এবারে যদি দেখো যে বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড আছে, সেখানে অবজেক্টের পরে তোমরা বিন বসাবে। এই উদাহরণগুলো আমি এখন দেখাচ্ছি না। এবারে দেখো আরেকটা টাইপের আমি উদাহরণ দেখাবো, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল, এইগুলোই সাধারণত পরীক্ষায় থাকে। আচ্ছা দেখো, হোয়াই ডিড ইউ কিল দ্য বার্ড। এই বাক্যটা আমি দিলাম, বললাম এটাকে ভয়েস চেঞ্জ করো। তাহলে আমরা কিন্তু এটা দেখেছি, এটা দেখেছি, এইটা 3 নম্বরটা দেখেছি, 4 নম্বরটা দেখেছি, বাকি আছে এই অংশটা। এটা আমরা একটু দেখি। হোয়াই ডিড ইউ কিল দ্য বার্ড, কোনটা কোন অংশ আগে দেখি বলো তো। হোয়াইটা কি? ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে যে শব্দগুলোর প্রথমে ডব্লিউএইচ থাকে, যেমন হোয়াট, হোয়েন, হু, হুইচ, হাউ, এগুলো হচ্ছে সব ডব্লিউএইচ ওয়ার্ড। এবার ডিডটা কি? একটা ভার্ব, ইউটা সাবজেক্ট, কিল আরেকটা ভার্ব, আর দ্য বার্ডটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা অ্যান্সার করব। দেখো লক্ষ্য করো, প্রথমে কি বসাবো? অক্সিলারি ভার্ব, বাক্যে নেই, তাহলে সেই আগেরটা দেখো ডিড আছে, ডিড থাকলে অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ বসালাম, অবজেক্ট দ্য বার্ড। এরপরে ভার্বের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম KILLED, বাই, সাবজেক্ট ইউ, আদার্স কিছু নেই, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেবে। উত্তরটা হলো, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই বাক্যে আইএনজি আছে কি? নেই। বিন বসাবে, বিও বসবে না, কারণ বাক্যে অক্সিলারি ভার্ব দেয়া নেই। মনে রাখবে অক্সিলারি ভার্ব থাকলে তখনই কিন্তু বিইং, বিন আর বিটা বসতো। এবার লক্ষ্য করো যে এই শব্দটাকে তাহলে কোথায় বসাবো, এটা কিন্তু বাদ পড়ে গেছে, এটা ডব্লিউএইচ ওয়ার্ড। এখানে এই পয়েন্টটা লক্ষ্য করো, 5 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, বাক্যের প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটিকে উত্তরের প্রথমে বসাবে। ডব্লিউএইচ ওয়ার্ড কী কী একটু আগে বললাম, হোয়াট, হোয়েন, হু, হুইচ, হাউ, এগুলো। হু আর হুম বাদে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়াই, কোথায় বসাবে?
উত্তরের প্রথমে বসাতে হবে। তাহলে এটাকে কোথায় বসিয়ে দেবো আমি? হোয়াইটাকে একদম উত্তরের প্রথমে বসিয়ে দেবো, ব্যাস, দিলেই এইটা অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কী হলো? হোয়াই ওয়াজ দ্য বার্ড কিল্ড বাই ইউ। যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাক, হোয়াট থাকলে প্রথমে বসাবে, হোয়েন থাকলে প্রথমে বসাবে, শুধু এই দুটো থাকলে বসাবে না, হু আর হুম। এবার এই দুটো থাকলে তাহলে কিভাবে বসাবে সেটা আমি তোমাদের দেখাবো, এবং এইটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে এই দুটো জিনিস সবচেয়ে বেশি করে দেয়। এবং মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আমরা দেখি এই উদাহরণগুলো সাধারণত বেশি দেয়। এবং এই উদাহরণগুলো দিয়ে আমি তোমাকে খুব ডিটেলসে বলবো, একটু লক্ষ্য করো। দেখো, আমরা প্রথম 4-5টা নিয়ম একটু দেখে নিলাম বা অনেকগুলো উদাহরণ দেখলাম। এবার হু আর হুম দিয়ে দেখব। আমি একটা বাক্য দিচ্ছি, দেখো, হু গেভ ইউ দ্য পেন। খুব মন দিয়ে এই অংশগুলোকে দেখবে, কারণ এই উদাহরণগুলো একটু কঠিন। হু গেভ ইউ দ্য পেন। আচ্ছা দেখো তো, হুটা কি? ডব্লিউএইচ ওয়ার্ড, গেভটা ভার্ব। এই ভার্বের 3টে ফর্ম কি? এই ভার্বের 3টে ফর্ম হচ্ছে গিভ, গেভ, গিভেন। বলো তো এই বাক্যটা কোন টেন্সে আছে? এটা ভার্বের দ্বিতীয়টা। আমরা জানি প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমটা থাকলে প্রেজেন্ট টেন্স হয়, দ্বিতীয়টা থাকলে পাস্ট টেন্স হয়। তাহলে এটা দ্বিতীয়টা আছে, মানে বাক্যটা পাস্ট টেন্স আছে। কোন টেন্স? পাস্ট টেন্স। এবার দেখো, হুটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, গেভটা হচ্ছে ভার্ব। এবার প্রশ্ন আসছে ইউটা কি আর দা পেনটা কি? আমরা দা পেনটাকে দেখে বুঝতে পারছি যে এটা হয়তো অবজেক্ট হবে। হ্যাঁ, দা পেনটা হচ্ছে অবজেক্ট, কিন্তু ইউটা তাহলে কি? একটু ভালো করে লক্ষ্য করো। আমরা যদি বাক্যের মানেটা দেখি, হু গেভ ইউ, কে দিয়েছিল, কে দিয়েছিল তোমাকে, মানে কে তোমাকে দিয়েছিল দা পেন, কলমটি, মানে কে কলমটি তোমাকে দিয়েছিল। দেখো, সাবজেক্ট হচ্ছে সেই হবে। এখন প্রশ্ন জাগছে যে এটা কি সাবজেক্ট না অবজেক্ট? আমরা এর আগেও দেখেছি যে ইউ যেগুলো ছিল সবই সাবজেক্ট হয়েছে। ইউ সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে। এই বাক্যে ইউটা কি? দেখো, কে তোমাকে পেনটি দিয়েছিল। বলো তো, দেয়ার কাজটা ইউ কি করছে, না কেউ তাকে দিয়েছিল? আমরা কখন সাবজেক্টগুলো যদি বলা হয় যে ইউ সি, তুমি দেখো, এই দেখার কাজটা কে করছে? ইউ নিজে করছে। যখন ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে তখনই কিন্তু এটা সাবজেক্ট হবে, না হলে হবে না। এখানে দেখো যে ইউটা আছে, এই ইউটা কিন্তু এই ভার্বের কাজটা কিন্তু এই ইউটা করছে না। হু গেভ ইউ দ্য পেন, কে তোমাকে কলমটি দিয়েছিল। তাহলে দেয়ার কাজটা কি এই ইউ করছে? না, এই ইউকে কেউ দিয়েছিল। তাহলে এটা কিন্তু সাবজেক্ট নয়, এটাও কিন্তু একটা অবজেক্ট, মনে রাখবে। তাহলে এই বাক্যে আমরা দুটো অবজেক্ট পেয়েছি। এবারে অ্যান্সারটা আমরা তাহলে কিভাবে করব? দেখো, প্রথমে কি লেখা আছে? অক্সিলারি ভার্ব, যে কোনো উদাহরণ থাক এই গঠন দেখে থেকে করবে। প্রথমে লেখা আছে অক্সিলারি ভার্ব। দেখো, বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে দেখো, ডিডও নেই, ডুডাজও নেই। তখন কি করবে? ভার্বটাকে টেন্স দেখবে, বাক্যটা কোন টেন্স। পাস্ট টেন্স। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার। এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাবে। যদি তোমরা অ্যাসারিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা দেখো তাহলে বুঝতে পারতে। পাস্ট টেন্স বলে আমরা ওয়াজ বসালাম। এবার অবজেক্ট কোনটা বসাবে? দা পেনটাকে বসাও, ওয়াজ দ্য পেন। ভার্বের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম হচ্ছে গিভেন, এরপরে বাই। আচ্ছা, আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি যে ভার্বের যে 3টে ফর্ম লেখা আছে, বাই। এবার সাবজেক্ট, দেখো বাক্যের সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে না? এই বাক্যের কি সাবজেক্ট কোনো আছে? সাবজেক্ট নেই। তাহলে এবার আদার্স, দেখো এই শব্দটা বাকি ছিল, এইটাকে বসিয়ে দিলাম, শেষে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে উত্তরটা হচ্ছে ওয়াজ দ্য পেন গিভেন বাই ইউ। ভালো করে লক্ষ্য করো, এটা এখন উত্তর কমপ্লিট হয়নি। অক্সিলারি ভার্ব বসিয়েছি, বাক্যে ছিল না, পাস্ট টেন্স, তাই ওয়াজ বসিয়েছি। অবজেক্ট বসিয়েছি, লাস্টেরটাকে দ্য পেন। ভার্বের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম গিভেন বাই। সাবজেক্ট এই বাক্যে নেই তাই বসাইনি। এই শব্দটা যেটা বাকি ছিল আদার্স, সেটাকে বসিয়ে দিয়েছি, শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি। একটা জিনিস লক্ষ্য করো, এই বাইটাকে লক্ষ্য করো। আমরা বাই কখন দিই? যখন এর পরের শব্দটা সাবজেক্ট হয় তখনই কিন্তু বাই দিই। যদি বলা হয় দ্য
টাইগার ওয়াজ কিল্ড বাই রাম, মানে রাম বাই বাঘটিকে হত্যা করেছিল বা মেরেছিল। তাহলে বাই রাম মানে কিন্তু রামের দ্বারা ওই হত্যাটা হয়েছিল, তখনই কিন্তু এখানে বাই দিই, মানে বাইয়ের পরে সেই শব্দটা থাকবে যদি এটা সাবজেক্ট হয়। কিন্তু দেখো এটা তো সাবজেক্ট নয় এই বাক্যের, তখন তোমরা কি করবে, এই বাইটা কেটে টু করবে, টিও টু, তাহলে বাক্যের মানেটা একই থাকবে। এটা নিশ্চয়ই বোঝাতে পারলাম, বা এগুলো খাতায় প্র্যাকটিস করবে তবেই তোমরা ভালো করে বুঝতে পারবে একটু। আচ্ছা, এবারে এটা হলো, তাহলে কমপ্লিট করলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে হু থাকলে কি লিখবে, এখানে যে ছিল যে হু হুম বাদে যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে প্রথমে বসাবে, কিন্তু হু আর হুম থাকলে বসাবে না। তাহলে হু থাকলে কি বসাবে, দেখো হু থাকলে বাই হুম বসাবে। বাই হুম কোথায় বসাবো না, উত্তরের প্রথমে, বাই হুম। তবে এতক্ষণ পরে কিন্তু উত্তরটা কমপ্লিট হলো। তাহলে উত্তরটা কি হলো, বাই হুম ওয়াজ দ্য পেন গিভেন টু ইউ। ওকে, পরের একটা আরও উদাহরণ দেখো, এইগুলো 2-3টে উদাহরণ আমি তোমাকে দেখাবো। পরের উদাহরণ দেখো, হু ব্রট আপ দ্য চাইল্ড, দ্য চাইল্ড CHILD, জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, ব্রট আপ মানে হচ্ছে লালন পালন করা বা বাড়িয়ে তোলা। এই বাক্যে দেখো কোনটা কোন অংশ লক্ষ্য করো, হুটা বুঝতে পারছি ডব্লিউএইচ ওয়ার্ড, ব্রট আপ এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা এটা ভার্ব। এর 3টে ফর্ম কি, ব্রিং, ব্রট, ব্রড, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, বাক্যটা পাস্ট টেন্স, এইটা হচ্ছে অবজেক্ট। অ্যান্সারটা লিখবো আমরা, প্রথমে দেখো অক্সিলারি ভার্ব বাক্যে নেই, টেন্স দেখবো এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে ওয়াজ বসাবে, এরপরে অবজেক্ট দ্য চাইল্ড, এরপরে ভার্ব 3 মানে ভার্বের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম ব্রিং, ব্রড, ব্রট, আপটা বসাতে হবে, এরপরে বাইটা বসাও, বাই বসিয়েছি। এবার দেখো সাবজেক্ট, দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা, এটা ডব্লিউএইচ ওয়ার্ড, এইটা ভার্ব, এইটা অবজেক্ট, তাহলে বাক্যের সাবজেক্ট কোনটা, বাক্যের সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট বসাবো না। সাবজেক্ট না থাকলে কি বসাতে পারবো না, তাহলে সাবজেক্টটা বসবে না। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে সাবজেক্ট যদি না বসে তাহলে আমরা বাইটাকে রেখেও কি করব, বাইটাকেও মুছে দিতে হবে, কারণ সাবজেক্ট থাকলে তবেই কিন্তু তার আগে বাইটা হতো, না হলে কিন্তু বাই বসাবো না। তাহলে উত্তরটা হচ্ছে ওয়াজ দ্য চাইল্ড ব্রট আপ। এবার লক্ষ্য করো হু ছিল, হু থাকলে কি লিখবো, হু থাকলে বাই হুম বসাতে হবে উত্তরের প্রথমে, তাহলে বাই হুমটাকে প্রথমে বসিয়ে দেবো। আবার বলছি, যেই কোশ্চেন থাকুক তোমরা আগে গঠন দেখে লেখা শুরু করবে, তারপরে এই পয়েন্টগুলোকে ফলো করবে, দেখে অ্যান্সারটা করবে। তাহলে মেন উত্তরটা হলো কি, বাই হুম ওয়াজ দ্য চাইল্ড ব্রট আপ, এটাই কমপ্লিট। দেখো লাস্ট একটা উদাহরণ দেখাই আমি, এটা লাস্ট। ধরো হুম ডিড ইউ কল, এই বাক্যটা দেখো, এটাকে আমরা অ্যান্সার লিখবো। আচ্ছা বলো তো এটা কি, ডব্লিউএইচ ওয়ার্ড, ডিডটা একটা ভার্ব, ইউটা সাবজেক্ট, কলটা আর একটা ভার্ব। তোমরা ভাবছো যে একটু আগে যে বাক্যটা দিলাম সেই বাক্যে ইউটা অবজেক্ট হলো, এই বাক্যে কেন ইউটা সাবজেক্ট, লক্ষ্য করো। হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, তুমি কাকে ডেকেছিলে, তাহলে ডাকার কাজটা কে করছে, তুমি করছো, তাই ভার্বের কাজটা যখন সাবজেক্ট শব্দটা করে তাহলে সেটা সাবজেক্ট হয়, ওই জন্য কিন্তু এই বাক্যের সাবজেক্ট এটা। দেখো এই বাক্যে অবজেক্ট কিন্তু নেই কোনো, তাহলে উত্তরটা কিভাবে করব, থাকুক আর না থাকুক আমার গঠন দেখে দেখে আমি লিখে যাব। প্রথমে দেখো অক্সিলারি ভার্ব বাক্যে নেই, তাহলে তুমি দেখো ডিড থাকলে অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ, আর ডিড আছে তাহলে ওয়াজ বসালাম। এবার অবজেক্ট বাক্যের আছে না নেই, অবজেক্ট বাক্যে নেই তাহলে বসাবো না। এবার ভার্ব 3 মানে ভার্বের থার্ড ফর্ম, এই ভার্বের থার্ড ফর্ম কল্ড, বাই সাবজেক্ট ইউ, শেষে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো বাক্যের প্রথমে কি আছে, হুম আছে, লক্ষ্য করো, এবং হুম থাকলে হু বসবে, কোথায় বসাবো, এখানে দেখো লেখাই ছিল যে বাক্যের প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটিকে উত্তরের প্রথমে বসাবে, হুম বাদে যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড থাক প্রথমে বসবে। এবার হুমটা থাকলে কি বসবে, হুম থাকলে হু বসবে, তাহলে হুম থাকলে সেটা বসবে না, ওর পরিবর্তে হু বসবে, তাহলে অ্যান্সারটা হলো হু ওয়াজ কল্ড বাই ইউ। ওকে,
তোমাদের যদি কোনো উদাহরণ আরও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি অ্যান্সারগুলো করে দেবো। বা এর পরবর্তী যে ভিডিওগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বাকি আছে বা আরও যে সমস্ত গ্রামারগুলো যদি পেতে চাও কম্পিটিটিভ এক্সামের, যদি ভালো লাগে ভিডিওগুলো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।